65 শেষ হয়েছে, এখান থেকে শুরু 35টা শেষ হয়েছে। اللهم صل وسلم وبارك على سيدنا محمد. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم أجرني من النار. 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 رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. ولو نشاء لطمسنا على أعينهم. ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون. ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون. ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون. وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر
عملت أيدينا أنعاما فهم لها مالكون أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وظللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون صدق الله مولانا العظيم আমি সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করলাম 73 পর্যন্ত তেলাওয়াত করছি এই আয়াতের কিছু আগে চলে গেছে কিছু পিছে রয়ে গেছে এই জন্য আগের থেকে বলছি যারা তাওহীদকে অস্বীকার করে মানে আল্লাহ এক মুসলমানরা তো অস্বীকার করে না কিন্তু অজানা হঠাৎ অস্বীকৃতি হয়ে যায় তো হঠাৎ যদি হয়ে যায় আল্লাহ বুঝে মুখ সুটটা হয়ে গেছে বিপদে পড়ে হয়ে গেছে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমি কোনো মানুষকে বাধ্য করি না যেমন আমি আমার সন্তানকে বাধ্য করি না আপনিও না বুঝাইবার চেষ্টা করেন বাধ্য করা ঠিক না বাধ্য করলে অবাধ্য হয়ে বাধ্য না করলে সে বাধ্য থাকে খুবই একটা ইম্পর্টেন্ট কথা আমি আমার ছেলেদের কথা বলি খুব করণীয় জিনিস হইলে আমি বলি না এটা করো যদি না করে তাহলে একদম প্রকাশ্যে বেয়াদবি হয়ে যাবে এটা তৈরি করতে হয় আগের থেকে আপনি অর্ডার দেয়া অর্ডার দেন হ্যাঁ মানে অর্ডার দেন মানে না অর্ডার দেন মানে মন ভালো না এটা তো মানা হইল না কি বলি আমি এই কাজটা করা যায় কিনা কি ভাবো কি চিন্তা করো যে কি করা যায় কিনা এরা জানে যে সবসময় উনি এরকম বলে করণের কাজগুলো যেটি উনি করতে চায় এই বলে কারণ তারা বুঝানে আসলে আব্বা এটা করতে চান কিন্তু আমি তাকে বাধ্য করি না সে যদি বলতে চায় যে আমি এখন পারবো না ঠিক আছে আর যদি সে বলে যে আচ্ছা করো সে বুঝে যেটা ওনার আসলে আদেশ ফলে তার উপরে চাপ হয় না অধিকাংশ সময় করে কোনো কোনো সময় বলে যে এই একটা ব্যাপার আছে হুজুর আব্বা আপনি কি বলেন উল্টা প্রশ্ন করে ওই থেকে আর এইটা এই যে এইভাবে প্রশ্ন উত্তর উল্টা প্রশ্ন এটি বেয়াদবি না আমরা অনেক সময় বলি তো ছেলেরা এটা করো উল্টা প্রশ্ন করে কি লাভ আমি বলি তুমি এটা করছো কি ফায়দা এটা মানে অস্বীকার করবে
উল্টা প্রশ্ন করলেই রাখতে নেই। স্থানকাল পাত্র আছে, কিন্তু স্বাভাবিক। যেমন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন। কি প্রশ্ন করছিলেন? মাতা সাআ, এটাই আসবে আজকের আলোচনা। মাতা সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? বুঝে গেল সাহাবী আসলে জানতেন না বিষয়টা, ভাবছে যে নবী ওহীর মাধ্যমে জানছে। হয়তো এরকম ধারণা হয় বড়দের প্রতি। এই প্রশ্ন ঈসা আলাইহিসসালামকে, ঈসা আলাইহিসসালাম জিবরিলকে করছে। আর জিবরিলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে। উল্টা দেন কেমন পার্থক্য! ঈসা আলাইহিসসালামকে জিবরিলে জিজ্ঞেস মাতা সাআ, তো উনি জবাব দিচ্ছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তুমিও যেরকম জানো না, আমিও এরকম জানি না। আমাদের রাসূলকে উনি ঈসা আলাইহিসসালামের প্রশ্ন করেনি। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসেন, উনি জবাব দিচ্ছেন। এইখানে ঈসা আলাইহিসসালাম ছাত্র হইয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেসেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? জানা কথা, এটা জিবরিলে জানে না। তাহলে আল্লাহ রাসূলকে সে কেন জিজ্ঞাসা? এই জন্য জিজ্ঞাসা যাতে আপনি আমার জানা হয়। এইরকম সোয়াল করা ঠিক না। হুজুর জবাব দিচ্ছেন, ওই যে জবাব জিবরিলে দিছিল ঈসা আলাইহিস সালাম, হুবহু মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। হ্যাঁ জিবরিল, তুমি জানো না, আমি তো তুমি জানাইলে পরে জানি। আল্লাহ তোমারে জানা, তুমি মাইক দিয়ে আমার শোনো। তুমিও জানো না, আমিও জানো না। এরপরে আবার জিজ্ঞেস, হুজুর বলছে তুমিও জানো না, আমিও জানি, তবে কিছু আলামত আছে। ছোট আলামত আছে, বড় আলামত আছে। ছোট আলামত কি? এই দুইটা বলি। 1 নম্বর, সন্তান তারা কমই থাকবে, সবাই মা বাপের সাথে বেয়াদবি করবে। সন্তান মেয়ে হোক পুরুষ হোক, মা বাপকে কষ্ট দেবে, মা বাপকে বোকা মনে করবে। হ্যাঁ তো ব্যারিস্টার, মা তো গ্রামে বিয়ে করছে, বাবাও বুঝে লেখাপড়া জানে না, দুনিয়া কামাইছে তার জন্য, সব কিছু বিক্রি করে এলেও তারা বিদেশে পাঠায় ব্যারিস্টার বানাইছে। মা বাপ তার জন্য এটি করছিল। তাই ছেলে ব্যারিস্টার, মা বাপকে মূর্খ মনে করে। আর এই আধুনিক যুগের তো তারা উপযুক্তই না। এইরকম কথা ওদের মধ্যে বেরোবে, মা বাপকে মূল্যায়ন করবে না তারা। কাজের মহিলার মতো মার সাথে ব্যবহার, তাহলে বোঝা যায় কাজের মহিলার সাথে আমরা খারাপ ব্যবহার করব, এটা নবী জানতেন। ওই যুগে কৃতদাস ছিল। ছেলেরা বান্দির সাথে যে ব্যবহার করে, ছেলে মেয়েরা মা বাপের সাথে ওই রকম ব্যবহার।
যে হুজুর জানতেন যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও গরিবের সাথে কৃতদাসের সাথে কেমন খারাপ ব্যবহার। তুমি যখন দেখবে সমাজে যে অধিকাংশ সন্তানরাই মা বাবাকে কষ্ট দেয়, বেয়াদবি করে, মনে করবে কেমন বেশি দূরে নেই। কিছুদিন পরে বড় বড় বলবে। এখন দেখেন আপনারা, আমিও সন্তানের পিতা, আমিও তো সন্তানের পিতা। আমার একটা সাইট আছে, আপনার সন্তান আছে, আপনার একটা সাইট আছে। তুলনা করা যাবে না, কিন্তু সব আলেমরাও জালেমরাও এবং মন্ত্রী মিনিস্টার ও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সহ 95% সন্তানের কারণে কলঙ্ক হইতেছে সারা দেশে। দেখতে দেখা যায় কত চেহারা সুন্দর, গাড়ি, কাপড় চোপড়, বাড়ি সব আছে, দিলে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। আর যার মা বাপ অসন্তুষ্ট, ছেলেরও কিন্তু মনে শান্তি নেই। সে ঘুমায় যায় শ্বশুর বাড়ি, নাহলে বস্তি, নাহলে তার কোনো গার্লফ্রেন্ড আছে। মা সারাত্রে চোখের পানি ফেলায়, বাপ সারাত্রে চোখের পানি ফেলায়। জিগায়ও না তুমি কি কষ্টে কাঁদতেছ, বলবেও না মা, চোখ মুছে বল না কিছু না, এই বলে কি বলবে। পেটে ধারণ করলাম এতদিন, কি কষ্ট প্রসব করলাম, 5, 6, 7, 8, 10 বছর পর্যন্ত বুকে রেখে লালন পালন করলাম। সে বলে আমি মূর্খ, সে ধমক মারে মাকে বাবাকে। দলিল হইল এর ভিতরে মজবুত ঈমান নেই, দলিল হইল তার মধ্যে আমল নেই। এক কথা, তার মধ্যে ইসলামের কোনো আলিফ নেই। তাকে দায়ী করার আগে নিজেকেই দায়ী করে, কেন আমি তাকে তৈরি করলাম না। আমার বাপে তো আমাকে তৈরি করে থেকে গেছে, আমার বাপের আমি দেখছি যে এটা মনে নেই। কেন জানি আমার মনের মধ্যে খালি মা বাপ মা বাপ। 1 বছরে মারা গেছে, দেখি নেই, চেহারাও মনে নেই। 1-2টা কথা মনে থাকে, 7-8 বছর বয়সে 1-2টা কথা মনে থাকে, কিন্তু কেন জানি জীবনেও তাদের বলতে পারি না। ঠিকই কথা, সামনে না থাকলে মর্যাদা পায়। মাঝে মাঝে বলি এর পিছনে আল্লাহর হিকমত আছে। আমি আজকে সারা দুনিয়ায় আমার মা কিছুদিন তো দেখছি, একদম অভাবী ছিলাম না আমরা, এখনো ইনশাল্লাহ অভাবী না। আমার মার কথা মনে হইলে আমার বাসাতে বেড়ে বেড়ে দিত, এইরকম লাগে। যেখানে পয়দা হয়েছি ওইখানে আমার থাকতে হইত। মার কথা তো যদি উনি বলতেন মাগরিবের পর তফসিরে যাবে না, তাহলে এটাই মানত। আজকে জুমা পড়াবে না, আমার কষ্ট লাগতেছে তো এটাই। এই দিক দিয়ে মুসাল্লিরা সব খেপে আমার ইমামতি বাদ করে দিত। হয়তো আল্লাহ আমার দ্বারা সারা দেশে কাজ দিবে। এই 2জন বাধা হইতে পারে, বেয়াদ হয়ে যাবে। কত না করবার, আমি কত হা করব, মন খারাপ থাকবে। 2জনের আগিয়ে নিয়ে গেছে। এখন শুধু কে আল্লাহ তারা যেন জান্নাতে থাকে। আর যার মা বাবা আছে, এ তো
নিয়মে এটা নিয়ামত থাকলে এটার কদর নেই। যতদিন যৌবন কাল থাকে কদর থাকে না। যৌবনের আগে তো বুঝি না, যখন বৃদ্ধ হয় তখন আফসোস করে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। নবী আলাইহিস সালাম নবী জিবরিল সওয়াল যাবে ডাইরেক্ট। নবী আলাইহিস সালামকে সাহাবী জিজ্ঞেস মাতাসা, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর ওই জবাবই দিবেন যেটা ঈসাকে আলাইহিস সালামকে জিবরিল দিছে, অথবা জিবরিলকে নবী দিছেন? কেন? হ্যাঁ, তো জানেন, জিবরিল তো জানতো, ঈসা আলাইহিস সালাম জানতো উম্মতের জন্য আদর্শ, আমার নবীও জানে, জিবরিলেও জানে, এই ধরনের প্রশ্ন উত্তর, কিন্তু উম্মত তো জানে না। তাই উনি এই প্রশ্নের জবাব ওরকম দেননি। এবার জিজ্ঞেসে স্যার মাতাসা, কিয়ামত কবে হবে? ওই জবাব হইলে বলবে মাল মাসুল আনাবে আলামাস, তুইও জানোস না আমিও জানি না। তাহলে বলবো আরে নবী আর আমি তো সমানই, এও জানে না আমিও জানি না। এই রাস্তা দেখানো যাবে না উম্মতকে, অন্য কিছু দিয়ে তারে ঠিক করতে হবে। মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? হুজুর উল্টা প্রশ্ন করছেন। এটা বলতে চাইছিলাম, উল্টা প্রশ্ন। মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছে? কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছে? কিয়ামত কবে আসবে না আসবে এতে তো কিছু আসে যায় না। যদি আজকে কিয়ামত হয়ে যায় তাহলে কি নিয়ে কবরে যাবে ওইটার দরকার বেশি, ওইটা না জিগাইবে আমার, সেটা বলে দিব করবার কাজ। কিয়ামত কবে আসবে না আসবে এটা যে তোমার কি আসে যায়? যারা পাকাইতেছে, ব্যবস্থা নিতেছে, মন্ত্রী আসবে, তারে জিগান, পাকের মধ্যে তৈরির মধ্যে দস্তরখান প্রস্তুতের মধ্যে ব্যস্ত। এই মন্ত্রী কখনো, এই তো আমরা জানি না, আমরা কাজ করতেছি। ওই সারের যে জিগাও কখনো, ওইটা আমরা জানি নাকি? তা আমরা তো হেই দল নবীরে জিগাইতেছি কিয়ামত কবে, কবে আইব? যদি আসে খাওয়া রেডি আছে নি? মা আ'দাত্তা লাহা, কি প্রস্তুতি আছে সেটা বলবো। তো উল্টা প্রশ্ন হলো না? তাহলে বোঝা গেল উল্টা প্রশ্ন যেটা যে সলভ করছে তার ভালাইয়ের জন্য করা যায়, ছেলেও করতে পারে আমাকে, মেয়েও করতে পারে আমাকে, রাগ হইতে নেই, ভুল হইলে আসলা করে, ঠিক হইলে তাই বলে, গুসা হইতে নেই সন্তানের সাথে। এই বুঝবে যে আব্বার কথার ঢং কি, অর্থ কি, সে বুঝে আস্তে আস্তে সে শর্মাইবে। উনি এত রেয়াত করে আমার ব্যাপারে হুকুম দেয় না, তাহলে ওনার হুকুম মানতে, এইটা যেন তার ভিতরে আসে। সাহাবী জবাব দিলেন, আল্লাহ রসুল আপনি আমরা জিগেলে, আমি তো বেশি নামাজও পড়ি না, বেশি রোজাও নেই, অর্থাৎ নফল 5 ওয়াক্ত তো ঠিক মতো করি, জাকাত ফরজ হইলে দেই, হজও করি যদি দরকার ফরজ হয়,
মানে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এটা তো আমল করি ওয়ালা লিমিন কাসীরি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া ইতাকাতিন গোলাম আজাদ করা সবের কাজ আমার তো গোলামি নেই রোজা নফলি রাখা বেশি হয় না বেশি রোজা রাখি না জাকাত দান খেরাত করার ক্ষমতা আমার নাই এই তো আমার অবস্থা ওই যে সাহাবী ওয়ালাকিন তবে এই তবে লাগে উহিব্বুল্লাহ ওয়া রাসূল আমার দিলে আল্লাহর মহব্বত রসুলের মহব্বত ছাড়া আর কিছু নেই আর কি থাকবে এর চেয়ে বড় আর কি থাকবে আখিরাতের জাত আখিরাতের প্রয়োজন রিজিক সহ যা দরকার দেনেওয়ালা কে আল্লাহ শাফাত কার হবে এই দুইজনের মহব্বত আছে আমি আপনারে মহব্বত করলে আপনি আস্তে আস্তে আমারও মহব্বত আপনি আমার মহব্বত করলে আমি জানলে আস্তে আস্তে আমি এটা স্বভাব তো আমি আল্লাহকে মহব্বত করি আল্লাহ জানেন না জানে না খুশি হবেন না খুশি খুশি সন্তানকে যদি বুঝি সে আমার জন্য জীবন ত্যাগ করতে রাজি এই সন্তানটার প্রতি আমার কেমন দয়া দরদ মায়া থাকবে আমি বাপের সন্তান মার সন্তানদের চাইতে বেশি আল্লাহর প্রিয় তিনি আমার তৈরি করছেন মা তো আর তৈরি করে নাই পেটে রাখছে বাপে তৈরি করে নাই লালন পালন করছে ভাড়াটিয়ার মতো আল্লাহ তো নিজে আমারে তৈরি করছেন কার মহাব্বত বেশি আমি যখন ওনারে মহাব্বত করি ওনার রসুলকে মহাব্বত করি উনি জানেন না জানেন না না খুশি হবেন না খুশি হবে আল্লাহু আকবার উনি বলেন যে লাইসা মিন কাসীরি সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা তাকাতিন এনো দম সারে নেই তাহলে তো নবী গিয়ে তুই ধ্বংস হয়েছিস ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূল আমার দিলে আল্লাহর মহব্বত ছাড়া রসুলের মহব্বত ছাড়া কিছু নেই এর চেয়ে বড় তো কিছু প্রয়োজনও নেই সারা দুনিয়া চার পয়সা লাভ নেই আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত নিয়ে কবরে গেলে সাপ থাকলে দৌ পলাইব ফেরেশতাও খুব গণ্যা টন্য কথা দিকে হাদিসে আছে যারা জান্নাতে যাবে এদের কেমনে সওয়াল জবাব করবে বুঝা শুনে করিস না করলেই তো হইতো সম্মান করতো কেন একটা প্রবলেম আছে কি ওখানে তো কেউ কাফের কেউ মুনাফেক কেউ মুলহেদ কেউ অর্থের লুবি কেউ শক্তির লুবি ক্ষমতার লুবি আছে না ব্যাগটাই তো আছে না আল্লাহ গোবারে জান্নাতে লয়ে যা এরে জাহান্নামে লয়ে যা আল্লাহ জানে কিন্তু সবাই জানে না তখন তারা আপত্তি করবে এইটা কি করে আল্লাহ তো দেখি স্বজন প্রীতি শুরু করে দিছে স্বেচ্ছাচারিতা শুরু করে দিছে এই জন্য সবার সামনে প্রশ্ন উত্তর করে তারা প্রশ্নে আটকে যাবে তোমরা যাও বাম দিকে যা এইদিকে যান যারা প্রশ্নের উত্তর দিবে তারা যাও ডান দিকে ওদিকে যান তখন তারা বলবে যে আল্লাহ স্বেচ্ছাচারিতা করেন নাই আল্লাহ স্বজন প্রীতি করেন নাই বিষয় তো আমরা নিজেরাই দেখলাম প্রশ্ন করলো আমরা উত্তর দিতে পারি নাই প্রশ্ন করলো ওরা উত্তর দিতে পারছে তো দুই দল তো একটাকে থাকে না ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীরা বাম দিকে যাও আর যারা ন্যায় পরায়ণ তারা ডান দিকে যাও ভাবে যাও
ইউহিব্বুল্লাহ ওয়া রাসূল। যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নিয়ে কবরে যেতে পারি, তাহলে আমাদের সে সৌভাগ্য আর কারো নেই। এই দুইটা সারা যদি যাই, যত কিছুই হোক দুনিয়াতে হবে না। কবরের কিয়ামতের আলামতের একটা এই বলে। 2 নম্বর, ওয়াতারাল উরাতা হুফাতা রিআশাত ওয়াল ইবিলিল বুহমিন ফি রিওয়ায়াতিন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ব্যাখ্যা করা সম্ভব না। মূর্খরা, আপনি বললেন কেমনে মূর্খ? আমি ব্যারিস্টার। ইসলামের আল্লাহর ভাষায় যারা আল্লাহকে মানে না এরা মূর্খ। যদি জ্ঞানী হইতো তাহলে তো মানতো যে আমার চোখটা কে দিল, সে এটা মানে না। আর কোনো দলিলও দিতে পারে না যে চোখটা কে দিছে, অটোমেটিক হয়েছে। দুনিয়াতে অটোমেটিক কিছু করতে পারো? বলে হ, আমরা তো করি। কেমনে? ফ্যাক্টরিতে মেশিন লাগাই দেয়, মাটি দিয়ে দেয়, পরে দিয়ে অটোমেটিক মাটি পরিবর্তন হইতে হইতে এরপরে দিয়ে ড্যাগ হয়ে যায়, গ্লাস হয়ে যায়, বোতল হয়ে যায়, এরপরে এটার মধ্যে আবার কি জানি জস ভরিয়ে দেয়। এই তো অটোমেটিক ঘোরার ডিম। অটোমেটিক মাটিটা না দিতাম, দেখতাম কেমনে ইট হয়। মাটিটা কেডা কথা করছে? এরপরে যে মেশিনটা লোহা দিয়ে বানাইছো, এই লোহাটা কে দিছে? জালনাল হাদিদ, লোহা বানাইছে 2 কাজের জন্য। একটা হলো এটা যে মেশিন বানাইবেন, আর আল্লাহ আল্লাহ করবা, শুক্রিয়া দেখবে। না শুক্রি করলে মেশিনের পেছে পড়ে তুমি মরবা। ফিহি বাসুল সাদিদ, এটা যেরকম তোমার উপকার করে পিটানির সময় এটাই লাগে। আজকাল গোলা বারুদ হইতেছে, মিসাইল হইতেছে, এটা কি দেবা? কি দেওয়া? লোহা কি দুনিয়ার মাটিতে পয়দা হয়? লোহার চাষ হয়? আনজাল না। কোরআন যেরকম নাজিল করছি, লোহা আমি আসমানতে নাজিল করছি। এই লোহার এদিক সেদিক করে আর নিজে বৈজ্ঞানিক হয়ে গেছে, প্লেন বানায় আলতাছ। আমি বানাইছি, তুমি বানাইছো। লোহা কই পাইছো? চলতেছে পেট্রোল, কই পাইছো? তুমি পেট্রোলে একটা চুল পরিমাণ 1 পোয়া পেট্রোল বানাইতে পারো? করতে আনো মাটির তলে। এই মাটির তলে কেডা রাখলো? বুঝো কিছু? তাই তুমি যত বিজ্ঞান বলো, তুমি একটা মূর্খ। বুঝো না তোমাকে হাত দিল কে, পাও দিল কে, আত্মা দিল কে, ব্রেন দিল কে, এইটাই জানো না তুমি। দুনিয়ার মধ্যে এমন মত্ত হয়েছ, খালি মানুষের পয়সা লুট করো, ক্ষমতা কুক্ষিগত করো। এগুলো দলিল। এই মূর্খরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং বানাবে, দেশের নেতৃত্ব হাতে নিবে, জুলুম অত্যাচার চলবে। আসাদ্দা কারাহিয়াতান, যারা সমাজকে, দেশকে, জনগণকে নিরাপত্তা দিতে পারবে, শান্তি দিতে পারবে, জুলুম অত্যাচারের অবসান ঘটাবে, প্রত্যেকের হক আদায় করতে পারবে, এরা এই হালাত দিকে দূরে সরে যাবে, ভাগবে, দায়িত্ব নেওয়া যাবে না। বাগানের ভিতরে কচুরি পানা বেশি হয়ে গেছে, এই বাগান ঠিক করা যাবে না।
সে কবরে যাবে। এই জন্যই আল্লাহ তাদের জিজ্ঞাসাবাদ করবেন। যে জিজ্ঞাসাবাদ করবেন ভালো জবাব দিবে জান্নাতে যাবে, আর যে খারাপ জবাব দিবে জাহান্নামে যাবে। জাহান্নামে জায়গা যাওয়ার আগেও তারে কিছু প্রশ্ন উত্তর করা হবে। বিভিন্ন কায়দায় জাহান্নামে যাবে, বিভিন্ন কায়দায় জান্নাতে যাবে। একটা সুরত হবে, যাও জাহান্নামে। কেন জিগাইবে না হয় গার আমি করি, আমার কি দোষ যে তুমি এই করছো সেই করছো, পর্দা করো নাই, জিনা করছো, মাল লুণ্ঠন করছো, ফাঁকি দিছো, গাদ্দারি করছো, বান্দার হক নষ্ট করছো, নিজেরা চালাক মনে করছিলা, ভাবছিলা কেউ দেখবে না, কেউ জানবে না। আমি আল্লাহ তো রাকিব, সব দেখছি। শিরিক করছিল তোমরা, মা কন্যা মুশরিকিন, আল্লাহ কোনোদিন শিরিক করিনি। চুরি করছিল, না না আমরা কোনোদিন চুরি করিনি। ক্ষমতার বড়াই দেখাইছে, না 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 কোনোদিন ক্ষমতার বড়াই দেয়। পয়সার পিতে দৌড় পারতে লুবাতুর ছিলে, না না না। ঠিক আছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দিন, বন্ধ। কান্ডা খুলল, কান্ডা খুলে বন্ধ করে দিলে ভালো হয়েছে। মুখ বন্ধ, তোমারে কইছিলাম দুনিয়ার জীবনে মুখ বন্ধ রাখো নাই আল্লাহর বিরুদ্ধে। আজকে আমি তোমার মুখ বন্ধ করে দিই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের উপরে মুখ বন্ধ করে দিল। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এ হাতে কি করছিলা? ঘুষ নিছিলা, সুদ নিছিলা, ফাঁকিবাজির টাকা নিছিলা, অন্যের হক নষ্ট করছিলা, অন্যের উপরে থাপ্পড় মারছিলা, হাতে যা অপরাধ করে তা করছিলা, লেখছিলা আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। আর যারা কোরআন হাদিস নিয়ে করে গবেষণা তাদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে। হাতে বলতে থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে হাত, আইদি মানে সকলের হাত, বহু বছর। তারা ওই দিন আল্লাহর সাথে কথা বলবে যে আল্লাহ, আমরা তো গোলাম ছিলাম, তুমি যার কাছে আমারে লাগাই দিছিলা এইটা করছে, এসব মিথ্যা কইতেছে। হঠাৎ হইলে ক্ষমা, বিপদে পড়ছ ক্ষমা, কিন্তু ইচ্ছাকৃত করছ তাহলে তোমার মুখে বলবে কি কি গালি দিছ, এটি বলবে। কোথায় কোথায় রাগ করছো এটি বলবে, অন্যায়ভাবে এটি বলবে। আর যদি তেলাওয়াত করে থাকো, হাত দিয়া কোরআন শিব লটকাইছিলা, তে বলবে যে আল্লাহ হাত দিয়া কোরআন শরীফ উল্টাইছে, এ আল্লাহ হাত দিয়া এইভাবে আয়াতের উপর দিয়ে ঘুরায়া ঘুরায়া তেলাওয়াত করছে, এই হাত দিয়া সদকা করছে। এই সব নেকির কথা বলতে থাকবে। অন্যায় হাত দিয়ে যে গুনাহ করছে এই গুনাহই বলতে থাকবে। এক, ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাও দিয়া প্রত্যেক
তফসিরের ভিতরে যেত, কদম রাখত, শীত নাই গরম নাই, তফসিরে যেত। ওয়াজ মাহফিলে যেত, পড়তে পারতো না কোরআন, তো হেফখানায় গিয়ে দৈনিক 10 মিনিট বয়ে থাকতো, ছাত্ররা পড়ে যে এটি শুনত। আর উল্টা হইলে এ গান শোনার জন্য সারা রাত খারিয়ে থাকতো। রাস্তাতে মহিলা যাবে আর দেখবার জন্য খারিয়ে থাকতো। চিঠি লিখতো মেয়ের কাছে, চিঠি লিখতো ছেলের কাছে, তোমার পায়ের মাধ্যমে তুমি কি করছো, কাকে লাথি মারলে না মারলে, জানোয়াররা লাথি মারছে অনর্থ, পায়ের নিচে অনেকগুলো পিঁপড়া রাইঘা পেশা হচ্ছে, এইটাও বিচার তো আল্লাহ করবে, কে লেগেই তার হাত এইগুলোরে ফালাইছে। রুহুল মানির মধ্যে আছে, তফসিরের সবচেয়ে ভালো কিতাবদের একটা। নবী আলাইহিসসালামকে জিজ্ঞাসা করছে, আসলে আল্লাহ আপনার খাস, আল্লাহর খাস বান্দা কারা? তো হুজুর জবাব দিচ্ছেন, যারা আবরার, যারা আবরার। আবরার কেন? আল্লাযীনা লা ইউযুনা যাররা, যে তার জীবনে ইচ্ছাকৃত একটা পিঁপড়াও মারে নাই, ওরা হইল আবরার। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার হইতে পারবে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। কিন্তু আমরা তো মানুষের গলা কেটে ফেলাই, গলা কাটলে তো হইতো চিবায়া চিবায়া মারি, চিপায়া চিপায়া গলা টিপে মারি, তাও যদি হয়তো মরে যেত, না খাইতে খাইতে পড়ে থাকে, ক্ষুধার তাড়নায় মরে যাই, জিনিসপত্রের কিনতে পারি না, দ্রব্যমূল্য। শুধু বাচ্চাগুলো আমার চোখের সামনে না খায়া ধরপর করতেছে, মারা যাইতেছে। রোগের কোনো চিকিৎসা করার মতো পয়সা নাই, অর্থনৈতিক দৈন্যতার কারণে। এটা কুকুর মরে গেছিল হযরত উমর ফারুকের যুগে, ওনাকে 3 দিন পাওয়া যায় না, এত বড় রাষ্ট্রের প্রধান। তালাশ করে দেখা গেল এক রুমের মধ্যে চিৎকার করতেছে, সিজদা করে আল্লাহর কাছে মাপ চায়। কি ব্যাপার? উমর ইবনে আব্দুল আজিজেরও ঘটনা আছে, যে আমার ক্ষমতার যুগে একটা কুকুর মারা গেল। কেমনে মারা গেছে? যে সাইলাব আইছিল, তুফান আসছিল, পানিতে কুকুরটা ভাইসা মারা গেছে। তাই আমি কেমন রাষ্ট্রপতি, কেন আমি খেয়াল করলাম না যে পানির সাইলাবে কুকুর ভাইসা মরে যেতে পারে, ব্যবস্থা করলাম না? চিন্তা করে কেমন রাষ্ট্রপতি ছিল। এক চুরা চুরি করছে, এটি আমি বলি না এই জন্য, গবেষণার জিনিস। আবার মানুষে আজকাল খালি মানুষের খুদ বের করে। এক চুরা চুরি করছে, চুরি করলে ইসলামের আইন কি? হাত কেটে দেওয়া। যখন ওই চুরের ধরছে, উমর ফারুকে শুনছে তার হাত কেটে দিবে, তখন উনি রাস্তা ব্লক করে গাড়ি দেওয়া যায় না, এই থানা, ওনারা চিনে না, এইভাবে তাড়াতাড়ি গেছে, যে চুরের হাত ধরে নিছে কাটবার জন্য, আর হাত কেটো না, এই যে আমার হাত কাটো। কেন? ওর তো দোষ নেই, তো আমার প্রজা, আমার নাগরিক, ইসলামের আইন, অভাবীরে ভাতা দাও,
তার প্রয়োজন মিটাও, এই পরিমাণ ভাতা দাও। আমি টের পাই নেই কেন? আল্লাহ রাসূল বলে গেছেন, লাইসাল মুসলিমুল্লাযী শাবিআ ওয়া জারহু জায়ে। হ্যাঁ, হ্যাঁ যেন নিজেকে মুসলিম বলে আমি নবীকে লজ্জা জানা দে। এ আমার উম্মতের মধ্যে কলঙ্ক। ফুর্তি করে কোটি টাকা খরচ করে বিয়ার জন্য, মৃত্যুবার্ষিকীর জন্য, গান বাদ্যের জন্য, আরো কোনো কিছুর জন্য কোটি টাকা উড়ায় দেয়। কিন্তু আর পাশের বাড়িতে গরিব ফকির মিসকিন যাদের কারণে তোমারে ধনী বানাইছে, ইন্নাকুম তুরযাকুনা বিদুআফাইকুম, দুনিয়ার যদি জয়ীফ না থাকতো কোন ফ্যাক্টরিতে আমি কোনোদিন লাভ দিতাম না। তার জমি নেই, তার ফ্যাক্টরি নেই, তোমার আছে। এই জন্য তোমার ফ্যাক্টরিতে বরকত দিছিলাম, ওর কান্দনের কারণে, ওর অভাবের কারণে, যাতে তুমি তোমার পার্শ্বের অভাবীদের খবর রাখো, এতিম বিধবাদের খবর রাখো। যে রাখো না, সে আমার মুসলিম উম্মত না, হ্যাঁ যেন কিয়ামতের দিন আমার উম্মত দাবি না করে আমি কলঙ্কিত লজ্জিত হব। নামাজ বাদ দিয়ে আমার ঘরে স্বর্ণের টুকরা ছিল, এইটা আগে দান করছি, নামাজ 10 মিনিট পরে পড়ছি। সেই নবী উম্মতের দরদি কান্ডারি নবী। আমার চরিত্রের জন্য তুমি দাঁড়, স্বার্থপর উম্মত তুমি। এই বলবে, আঙ্গুলে বলবে, বিমা কানু ইয়াকসিবুন, কি করছো তুমি দুনিয়াতে, আলাদা সাক্ষী লাগবে না। আল্লাহ, আল্লাহ মুখটা বন্ধ করলে চোখটা বন্ধ করে দিল না। আল্লাহু আকবার। আপনি প্রশ্ন করবেন, আল্লাহ জানে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আইনিহিম, যেমন মুখ বন্ধ করে দিলাম, আমি চাইলে, এই যে তোমরা প্রশ্ন উঠাইছ, মুখ বন্ধ করলো, চোখ বন্ধ করলো না, কে লাগি? এটার কারণ আছে। মানুষ যখন মারা যায় তখন এর আগে চোখ বন্ধ হয় না মুখ বন্ধ হয়? মুখ বন্ধ হয়, তখন ওর দম থাকে, কিন্তু দমটা একটু বেশি জোরে বেরোতে থাকে, নাকে খর খর আওয়াজ আছে, গড় গড় আওয়াজ আছে, তখন কিন্তু জীবিত আছে, মুখ বন্ধ আর শোকে বেচায় আছে, আজীব চাওয়া চায়। তখন দুনিয়াতে অনেক সময় মানুষ কোনো বিষয়ের মধ্যে যদি নিমগ্নতা বেশি আসা যায়, সেটা ভয়ের কারণে হোক, খুশির কারণে হোক, দেখবেন স্তব্ধ হয়ে যায়। আপনি যদি চার চোখের সামনে দিয়ে এরকম করেন, তা কিচ্ছুই বোঝে না। যে শরীরে ধাক্কা এরকম করে উঠে, এই বেরোচ্ছে, ওই যে কি জানি চিন্তা করতেছে, ভয়ে অস্থির হয়ে স্তব্ধ হয়ে গেছে, বা আনন্দে স্তব্ধ হয়ে গেছে, এই বেরোচ্ছে। কবি নজরুল ইসলামী বেদত, তার সামনে এরকম বললেও কিছু হইত, কিন্তু বুকের মধ্যে আত্মা চিন্ত, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, যেই বললো এরকম করে উঠছে। দেখছেন, চমকে গেছে। আপনার দুনিয়াতে এরকম হয় না? কি জানি এই চিন্তা করতেছে, কিছুই খবর, শরীরে একটু ধাক্কা দেন,
এরকম করে চমকে ওঠে, ঠিক? আল্লাহু আকবার। এটা মৃত্যুর সময়টা হয়। কারণটা কি? যেই চক্ষু খোলা রেখে মুখটা বন্ধ করে দেয় যাতে আর কথা না বলতে পারে, এই ডাইনে বামে জান্নাত জাহান্নাম এসে জাহান্নামে হইলে জাহান্নামের দিকে দেখে ভয়ে আর চোখ স্তব্ধ লেগে যায়, আপনি হাত দিলেও লড়ে না, কিন্তু হ্যাঁ কিন্তু চোখে দেখতেছে। অথবা সে তার সামনে জান্নাত এসে গেছে, জান্নাতের মধ্যে এমন মত্ত হয়েছে আপনার চোখের মধ্যে গুতাইলে চোখ লাগায় না, স্তব্ধ হয়ে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম, আমি যেরকম মুখ বন্ধ করে দিছি, আমি ইচ্ছা করলে আমি চোখটিও বন্ধ করে দিতে পারতাম। ফাস্তাবাকুস সিরাতা ফান্না ইবসিরুন, ময়দানে হাসরের বিচারের পরে তোমার তো পুলসিরাত পর্যন্ত যাইতেই হবে, দেখবা কি দেখ, চোখটি খোলা রাখছি। আল্লাহু আকবার। আমরা দেশে একটা কথা আছে, গায়ের মধ্যে লবণ ছিটা, বলিনি আমরা? এটা কিন্তু এইরকমই হইল, এমনি মুখ বন্ধ হয়ে গেল আর আমার শরীরের অঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, এতে তো আমার ঘা হয়ে গেছে। ঘা হয়েছে না? এনা আল্লাহ বলে তোর শরীরে তো ঘাওয়ে জর্জরিত হয়েছে, কেন একটা লবণ ছিটা। শুন, কি তোর মনে আসে না? মুখ তো বন্ধ করলাম, চোখ খোলা রাখলাম, কেরে এটা আসে না তোর মনে? কি আসবো? মুখ বন্ধ আমার তার বিরুদ্ধে সাক্ষী, পরিণাম সে বুঝতেছে না, থতবত খায় গেছে। হাত আমার, হ্যাঁ আমার বিরুদ্ধে সাক্ষী দে, নিজের চোখে দেখবে যে আল্লাহ রে, আমার আঙ্গুলের সাক্ষী দেয়, নিজের চোখ দিয়ে দেখবে, দেখতে পারতো চোখ বন্ধ করলে। এই জন্য চোখ খোলা রাখছি, যারে দিয়ে যা শয়তানি করলে দেখ সে কি বলে। খাটলাম সুরের লেগে, হে সুরে আমার, জানলেই খাটলাম, হে আমার বিরুদ্ধে সাক্ষী দে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম, যদি আমি চাইতাম চক্ষু বন্ধ করতাম, তাহলে কেমনে বুঝতে যে তোর হাতে সাক্ষী দিচ্ছে, তোর জবানে সাক্ষী দিচ্ছে, সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিচ্ছে। ফাস্তাবাকুস সিরাতা ফান্না ইবসিরুন, ভয়ের ছুটে যে লাড়ালাড়ি করতে হইব, এটি কেমনে করতে? ভয় পাইলে মানুষ লাড়াছাড়ি করে না, এইটা তো পারছে না, এই জন্য চোখ খোলা রাখছে, আরো যাতে বেশি আঘাত লাগে। এটার নাম আমি রাখছি যে ঘাড় মধ্যে লবণ ছিটা, এই জন্য চোখ খুলি রাখছি। চোখ বন্ধ, আমার কেডা কি করতেছে এই শুধু, কিন্তু যদি দেখিও যে আরে কি বললো, মারতেছে, জিব্বা কাটতেছে, এই সেই চোখ দিয়ে দেখতে আছে, দেখলেই তো ভয় লাগে। চাকু লয়ে আইতেছে, ভয় লাগে না? এই ভয়টা লাগার জন্য চোখটি খোলা রাখছি। আল্লাহ মাপ চাই তোমার দরবারে। কি অঙ্গপত্র, এরাও সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। কোন দুনিয়ায় বাস করতেছি আমরা? স্বপ্ন জগতে বাস করতেছি আমরা। আগে পুলসিরাত আসতেছে, এ পর্যন্ত যাইতে তো দেখে দেখে যাইতে হবে, চোখ রেখে দিচ্ছে। ওখানে কি যে মুনাফিকি করছো, ওখানে বলবে আল্লাহ সিজদা করো। এতদিন সিজদা করছো মসজিদে,
জুমার দিন অন্য সবাই সিজদা করছো, মুনাফিকি সিজদা দেখাইছো মানুষ। সর্বশেষ সিজদা করতে হবে পুলসিরাতের সময়। এর আগে তো বুঝো নাই, করো সিজদা পুলসিরাত পার হওয়ার জন্য। যেই সিজদা করার যাইব তখন দেখাবে মাথা, গলা, পিঠ, কোমর সব এরকম কাঠের মতো বসে। আল্লাহ হেফাজত করে। যে সিজদা করবার যাইব উল্টা পড়ে আগে যেতে পারো। বিচারের সময়ও ঠিক থাকবে। মুনাফেক তো আসিল মুসলমানের সাথে ওখানে যায় ধরা পড়ে যাবে, উল্টা পড়ে যাবে, সিজদাও করতে পারবে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমাদের মুনাফেক বানায় না। ফাস্তাবাকুস সিরাতা ফান্না ইউবসিরুন। যদি আমি চক্ষু বন্ধ করে দেই, তোমার অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিচ্ছে, কিভাবে দেখবে? পুলসিরাতে যাবে, কিভাবে যাবে? লবণ সিটা। আরে চোখ না খোলা থাকলে তো আর এত কষ্ট লাগতো না, দেখে তো আরো বেশি কষ্ট লেগে গেছে। ওয়ালাউ নাশাউ লামাসাখনা আলা মাকানাতিহিম। আচ্ছা, চক্ষু যে খোলা রাখছো এটা বুঝলাম, বুঝলাম মানে কি আপনারা আমারে বুঝাইছে। নাক রইল কেন? গুস্তুটি রইল কেন? দাঁত, ভিতরে জিব্বা, এইগুলো রাখলা করে এটি তো হারাই গেছে, বিরুদ্ধে সাক্ষী দিছে। বলে এইগুলো রাখছি, পাও রাখছো কে? মুখটারে বিকৃত করো নাই কেউ, এইটা জানো। যদি আমি চাইতাম তোমার চেহারা বিকৃত করে দিতাম আমি, এ আল্লাহ তোমার কাছে মাপ চাই। যারা কুকুরের স্বভাব যার মধ্যে প্রবল, আল্লাহ জানে এরা নাকি এইরকম চেহারা নিয়ে হাসরের ময়দানে আসবে। আল্লাহ হেফাজত। যারা গোপনে মানুষকে হত্যা করে তারা নাকি সাপ হয়ে আইবে। যারা ডাকাতি করার মানুষ মারতে থাকে, ক্রস ফায়ার করে ছায়া থাকে আরে মারতে থাকে, ওরা নাকি বাঘের চেহারা লয়ে আইবে। তার চেহারায় বলবে সে কোন দোষে বেশি দোষী। কুকুর বেহায়া তো কুকুরের চেহারায় এ বেশাগিরি করত। এটাই ছিল তার যৌনতা। ওই সুরত নিয়ে আসবে যে কুকুর বেহায়া। সাপে গোপনে দংশন করে দেয়, ওরে সাপের চেহারায় আনে মানুষ, কিন্তু শরীরে সাপ। এটা আজকাল দুনিয়ার জগতে অনেক দেখা যায় যে মুখটা মানুষের, সাপের লম্বা লেজে দেখা যায় না? একটা মুখ, কিন্তু বাকিটা দেখা যাচ্ছে পশুর মতো, কুকুরের মতো। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম। আমি যদি চাইতাম, দুনিয়াতেও তোমরা দেখছো, আমি তোমাদের এখনই হাসরের ময়দানে চেহারা বিকৃত করে দিতে পারতাম শশস্থলে আলা মাকানাতিহিম, যে যেখানে আছো। যেমন মুখ বন্ধ করে দিছি, চোখ বন্ধ করতে পারতাম, এমনি ভাবে তোমার চেহারাকে আমি বিকৃত করে দিতে পারতাম। আল্লাহু আকবার। ফামাসতাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন। তো ওই জায়গার মধ্যেই খাড়িয়ে থাকতে হইতো, না আগে বাড়তে পারতে না পিছে যেতে পারতে।
অথচ আগে যেতে হবে পুলসেরাতের দিকে। কেন বুঝো না আমি কে? বুঝবার জন্য তো আরেকটা জিনিস তোমাদের সামনে রাখছি, আমি যে কত শক্তিশালী, একমাত্র একা আমি। কেন তোমরা দৃষ্টি আরোপ করো না তোমার বাবার দিকে, তোমার দাদার দিকে, বৃদ্ধদের দিকে কেন লক্ষ্য করো না? যৌবনের তাড়নায় লাফাইতেছ, এই তোমার বৃদ্ধ বাবা দাদা তোমার মতো লাফানির জিন্দিগি তার গেছে না যায় নাই? ওমান নুআম্মিরহু নাকিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। জ্ঞান কেড়ে দিছিল তোমার বাবা তোমার দাদা। তোমার মতো যখন যুবক ছিল তখন তারাও তো লাফাইতো, আমিও তো লাভ দিতাম, মনে আছে তো? এখন লাভ দেওয়া তো দূরের কথা, একটা সিঁড়ি ওঠা কষ্টকর, নামাও কষ্টকর। আগে হাদিসের মধ্যে কত আইছে, যখন হাঁটো ডাইনেও চাইবে না বামেও চাইবে না, কদম রাখতেছো এনে ছায়া 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 যাইবে, এইটি কইছে আল্লাহ। এখন কিন্তু কই, এই যে যাইতেছি দৌড় করতেছি লাফায়া লাফায়া যাইতেছি, একদিন তো পড়ে গেলাম, এখানে যে নামাজ পড়বো তাড়াতাড়ি করতে করতে ডুবতেছি, এখানে যে ইটের একটা লাইন আছে এটার খেয়াল নাই, এটার মধ্যে আমার আঙ্গুল লেগে রক্ত বাড়া শুরু করে দিয়েছে। আমার কি বিপদে বললাম, নামাজের লাগিয়ে দিলাম দৌড়। হাদিস আছে নামাজের জন্য দৌড় দিও না, আস্তে আস্তে যাও, এক রাকাত গেলে জাগা। এইরকম না হয় যে দৌড় দেওয়ার পরে 1 রাকাত 10 রাকাতই পাইতে না। আমার তাই হচ্ছে, আমি এত জানি, এটা মশলাটা জানি, এটা আমি মতে চিন্তা করতেছি যে হুজুর কিন্তু দৌড় দিতে না করছে। আরে এটা চিন্তা করতে করতে আমি দৌড় দেই নাই, খুব তাড়াতাড়ি হাঁটছি এই লালবাগ মসজিদে, লালবাগ মাদ্রাসার মসজিদে, মাটির সাথে সমান, ফলে পানি ভিতরে না যায় বালু না যায়, একইটাই দিতে লম্বা করে পূর্বতে লাগাই রাখছে, পাশে হইল হাউস। আমি তাড়াতাড়ি করে জুতা উঠে যাইতেছি যে ওখানে গেলে আমার পাও ভাই আটকে গেছে, উল্টে পড়ে গেছে, তা উঠতে যাবো গে দিয়ে রক্ত বেরিতেছে। এমন চিন্তা করছি, কয় চিন্তা যে হইল নামাজ তো গেলই। 2 নম্বর চিন্তার করে ছাত্ররা বাইরে আমারে দেখবে যে হুজুরের পাও ভাঙলো কেমনে, নামাজের লাগি দৌড় দিছি, এরা আবার এইটাও জানবো সুন্নত সুন্নত কয়, আর উনি দিছে দৌড়। পরে গেলাম হাউজের কাছে, মানুষে কয় ঠান্ডা পানি দিলে ভালো হয়ে যাব। এই কে ঠান্ডা পানি একেবারে হাউস লাল হয়ে গেছে। পরে ছাত্র বাইরিয়া দৌড় দিছে, সর্বনাশ হুজুর পড়ে গেছে। কেমনে পড়লো এই শুদ্ধ আছে, তাড়াতাড়ি নামাজ দরবার চাইছিল তো, যে আল্লাহ এমন শিক্ষাই দিলা, যাই না শুনে তাড়াতাড়ি করতে নাই। নবী আলাইহিস সালাম, এই কোথায় যাস? নামাজে যাই। পেশাবে ধরছে নাকি? কল হ। কেড়ে যাস? এই পায়খানা ধরছে। কহ কয় নামাজে বোগা গাই, নামাজ লাগতো না, আগে যায় পেশাব কর পায়খানা কর। এই যদি নূরের নবী হইতো, ফেরেশতা যদি নবী হইতো, এইটা না বলে হ্যাঁ যেত পায়খানা, হ্যাঁ দিত পিঠা, হ্যাঁ মসজিদে। আর আমার নবী না, আগে পেশাব কর। কেন? পেশাবের জ্বালা চাপ, এটা নবী বুঝে। ফেরেশতা নবী হইলে বুঝতো না, নূরের নবী হইলে বুঝতো না। এই জন্য নবী মানুষ, ফেরেশতা না, নূরের না, মাটির তৈরি মানুষ। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। দেখো না কত শক্তি ছিল তোমার বাবার দাদার,
বৃদ্ধ বয়সে কেমন দুর্বল হয়ে গেছে, লাফও দিতে পারে না, কথাও বলতে পারে না। তুমি কি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো না? আজকে তুমি যুবক, আবার বাচ্চা হয়ে যেতে পারবা, আর যুবকটাকে ধরে রাখতে পারবা? বৃদ্ধ কালকে পিছাইতে পারবা? পৃথিবীর কোনো বিজ্ঞানী বলে হুজুর আজকাল পারে। কেমনে? সার্জারি করে। হ্যাঁ, আমারও মনে চাইছে সার্জারি করি একবার। পরে জিগেলাম ভিতরে জোরদার বিয়ার একটা করতে পারবো না, বলে এইটা সম্ভব, ওদের লাভটা কি? হ্যাঁ, ভিতরের শক্তি ওইটাই। এই আবিজাবি ওষুধ খেলেও চলে না, এইটা আরো ক্ষতি। তাহলে আমার চেহারা দেখা যাবো যুবকের মতো না, আমার বয়ে খালি আমার লাইট থাকব। এই শক্তি তো খারাপ। নাহলে আমার যে কইছিল যে 2-3 লাখ টাকা লাগবে, একেবারে জোয়ান দেখা যায়। অনেকের দেখাইলো আমার যে দেখেন তো এই যে মন্ত্রী, এই যে অমুক অমুক, এরা দেখেন কেমন দেখা যায়। কেমন এলো? এত অল্প বয়স তো নেই। সার্জারি করছে হুজুর। সার্জারি কি করলে? দেখতে দেয়া যায় যুবক, ভিতর দেয়া কিছুই নেই। নিজেরে বিকৃতি করে। আল্লাহ জিগাবে যুবক হয়েছিলে? এটার জন্য আলাদা ভাই আমি বানাইছি বৃদ্ধ, যাতে সবাই তোমার সম্মান করে। মরে গেলে আল্লাহ দেয় যেটা বুড়া মানুষ, দাড়ি পাকা থাক, ছেড়ে দে। জিবরিলে কইব আপনার ছেড়ে দে, রাজে চেহারা দেয়া যায় নবীর সাথে মিলে, দাড়ি ছেড়ে দে। মান্তাসাব্বাহ বিকওমিন, হ্যাঁ কাটতে কুটে কবরে যায়। ফাসেকের লোকে মিলে, আবু জাহেলের সাথে মিলে। কেন বুঝো না? আমি তো চ্যালেঞ্জ করে কইছি, তুমি ভালো করে পয়সা বাসাত হিসাব করো। তোমার এই জীবন নিয়ে যে খেলাইতেছ, এই জীবনের বয়স 20-25-এর বেশি নয়। 60 হইলে 30, 12 ঘন্টা ছেড়ে দেবো। খাওয়া দাওয়া সব মিলে ঘুম টুমলে, এরপরে খাওয়া দাওয়াটা যদি 50-25 হয়, 60-30 হয়, যে 15 বছর পর্যন্ত যে তুমি বাচ্চা ছিলা, এটা বাদ দিবা না? মরার আগে দাও 5 বছর কিছুই করতে পারবে না, তো ওই 10 আর 20 বছর বাদ দাও, দেহ কয়দিন থাকে। এরপরে বাংলাদেশের রাস্তাঘাটে 3 ঘন্টা করে বাদ দাও। মরিচিকা দেখতে তো আসলই মনে হয়, আমারও জীবন দেখতে 70 বছর, আর আসলে দেখা যায় 20 বছর। এই 20টা বছর যদি নিজেকে সংযত রাখতে পারো, মানুষ হয়ে বাঁচতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতে আলা মাকাম দেবে। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, তোমাকে বুঝাইবার জন্য আমি তোমার দাদাকে, তোমার বাবাকে বয়স বেশি দেয়া দুর্বল বানায় রাখছি। এহেনতে তুমি শিক্ষা গ্রহণ করো। এই তোমার দাদা, তোমার বাবা মুরব্বী, সেও লাফাইতো যৌবনের কালে, সুদ ঘুষ খাইতো, এখন কি করতেছে? তোমারও কিন্তু এই অবস্থা হবে, এরপরে মৃত্যু। তাই যা করার যৌবনকালে করে নাও, বৃদ্ধের থেকে শিক্ষা গ্রহণ করো। আর এই কাজটা কে করে? কে? আল্লাহ। কত বড় শক্তিমান! তোমার সারা দুনিয়ার শক্তি দিয়া যুবককে বাল্যকালে নিতে পারো না, আর বৃদ্ধকে যৌবনকালে নিতে পারো না। কি ক্ষমতা দেখাও! ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দিন। আমার একটু বাহিরে যেতে হবে, সাবাস, এই জন্য চলে যেতেছে। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের শিক্ষা
কোরআন থেকে গ্রহণ করার তৌফিক দেন। আপনার তৌহিদ মানি আমরা, আপনাকে মহাব্বত করি আমরা, আল্লাহ রসুলকে মহাব্বত করি, কোরআন হাদিসকে মহাব্বত করি, মসজিদ মাদ্রাসা মহাব্বত করি, আলেম ওলামাদের মহাব্বত করি। ব্যতিক্রম হয়ে যায় এই জন্য ক্ষমা চাই, ব্যতিক্রম হয় ক্ষমা চাই। আমাদের এই জরুরি এলেম দান করো, আমাদের চোখ খুলে দাও, দিলের চোখ, আখেরাতের জন্য কিছু তৈরি করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি নাসআলু মিনকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা। সবাই কি ঠিক আছে?